হ্যালো, গুড মর্নিং। আর আমি আজ চলে এসেছি পূর্ব বর্ধমান জেলার জামালপুরে। আর এই জামালপুর হচ্ছে বাবা বুড়োরাজ, বাবা ভোলেনাথের একটা জাগ্রত মন্দির। এখানে প্রতি সোমবারে আসে বহু দর্শনার্থী, বহু দূর দূর থেকে। আর আমি আজ চলে এসেছি সেই জামালপুর বাবা বুড়োরাজের মন্দিরে। তো চলো, এখন আমি বুড়োরাজের মন্দিরে প্রবেশ করছি আর দেখতে থাকবো। আর কীভাবে আসতে হবে সেটা একবার দেখে নাও। চলো দেখতে থাকবো। প্রথমেই বলে রাখি, যে সমস্ত বন্ধুরা বাই রোড আসবে কালনার দিক থেকে, তারা সোজা চলে আসবে কালেক্কাতলার পরে জামালপুর মোড়। সেখান থেকে বাঁদিকে ঘুরে যাবে 2 কিলোমিটার। যে সমস্ত বন্ধুরা কাটুয়ার দিক থেকে আসবে, তারা আসবে সেই সেম জামালপুর মোড়, কালেক্কাতলার আগে তারা চলে যাবে ডান দিকে 2 কিলোমিটার। আর যে সমস্ত বন্ধুরা ট্রেনে আসবে, তারা পাটুলি হয়ে আসবে, অটোতে চলে আসবে পাটুলি স্টেশন থেকে। 20 থেকে 25 টাকা অটো ভাড়া। পশ্চিমবঙ্গের নামকরা বাবা ভোলেনাথের মন্দিরগুলোর মধ্যে পূর্ব বর্ধমানের কাটুয়া থানার অন্তর্গত এই জামালপুরের বাবা বুড়োরাজ মন্দির, এটি খুব জাগ্রত একটি মন্দির। এই মন্দিরে সমস্ত ভক্তদের মনের আশা মানসিক পূর্ণ হয়, তাই প্রতিদিন এখানে লেগে থাকে হাজার হাজার ভক্ত সমাগম। তাই আজও এইখানে রয়েছে বহু ভক্ত। আর এইদিকে দেখতে পাচ্ছ রয়েছে বাবার পুকুর, যেখানে সমস্ত ভক্তরা এইখানে স্নান করে বাবার পুকুরে আসে, স্নান করে বাবার কাছে পুজো দিতে যায়। দেখতেই পাচ্ছ প্রতি সোমবার এখানে প্রচুর ভক্ত ভিড় নামে। এই জামালপুর বাবা ভোলেনাথের একটা খুব সুন্দর একটা ভালো মন্দির আছে, যে মন্দিরে আমি চলে এসেছি তোমাদের দেখাতে। এর আগেও আমার এই মন্দিরে ভিডিও আছে, তো আজকে এসেছি একটু কারণ আছে, পার্সোনালি কিছু কারণ আছে, তাই চলে এসেছি। তো চলো দেখতে থাকো। আর এই মন্দিরের সমস্ত হিস্ট্রি থাকছে আমার এই ভিডিওতে, তো চলো দেখতে থাকো। জামালপুরের এই বাবা বুড়োরাজ মন্দিরে আজও এখানে ভিড় হয় দেখার মতো। এখানে বাবা ভোলেনাথ বাবা বুড়োরাজ নামে খ্যাত। এত জনপ্রিয় এই মন্দিরে সোমবার ছাড়াও প্রতিদিন এখানে আসে হাজার হাজার ভক্ত। রয়েছে এখানে অনেক দোকানপাট, দেখতেই পাচ্ছ এখানে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। বিভিন্ন গাড়ির পার্কিংয়ে 50 টাকা করে নেওয়া হয়। সকল বন্ধুদের ভ্রমণ সঙ্গীত চ্যানেলে স্বাগত। দেওয়ার পরে পুকুরে এনে বাচ্চাটার গায়ে একটু জল ছুঁয়ে যদি না ছুঁয়েছে বা চান করালে চান করাবে, তারপরে ভোগ দিতে পারবে। এমনি যারা ভোগ করে তারা ডাইরেক্ট দিয়ে দিতে পারবে। আচ্ছা, এটাই হচ্ছে এখানকার ঐতিহ্য, ঠিক আছে? অন্যান্য কোনো নিয়ম কানুন নেই। প্রতি বছর শিবরাত্রি ও গাজন চৈত্র মাসে ও সর্বোপরি বুদ্ধ পূর্ণিমায় এখানে হয় প্রচুর বড় একটি মেলা। যেই মেলায় প্রায় লক্ষাধিক সংখ্যায় ভক্ত এই মেলায় আসে। প্রচুর দূর দূর থেকে এই মেলায় আসে ভক্তরা। যে সমস্ত ভক্তরা বাবার কাছে মানসিক করে, তারা দণ্ডি কেটে তাদের মানসিক ভঙ্গ করে। আর এটি হচ্ছে সেই বাবার পূর্ণ স্নান ঘাট, যেখানে দণ্ডি কাটার আগে স্নান করে বা বিভিন্ন রকম মানসিক পূরণ হলে এইখানে এই বাবার পুকুরে স্নান করে বাবার কাছে পুজো দিতে হয়। এটি হচ্ছে পূর্ণ স্নানের ঘাট, দেখতেই পাচ্ছ। একটি প্রাচীন প্রথা অনুযায়ী এইখানে রোজ হয় পাঠা বলি, বিভিন্ন রকম মানসিকের জন্য বলি দেওয়া হয়। আর তার সঙ্গে যে সমস্ত ভক্তরা আসে, তাদের হাতে থাকে বিভিন্ন রকম ধারালো অস্ত্র। সেই অস্ত্র দিয়ে এখানে বলির কাজ সম্পন্ন করা হয়। তো দেখতেই পাচ্ছ এখানে এই যে ভেড়া দেখতে পাচ্ছ, এটিও এইখানে বাবার মন্দিরে মানসিক আছে, সেই কারণেই আনা হয়েছে। আর এটি হচ্ছে বাবার মন্দিরের মেন, মন্দিরের সামনে লাইন। ভক্তরা এখান দিয়ে লাইন দিয়ে বাবার মন্দিরে পুজো দিতে যায়। রোজই হয় এরকম ভিড়। এটি হচ্ছে পূর্ব বর্ধমানের একটি নাম করা মন্দির, জামালপুর বাবা বুড়োরাজ মন্দির। এই মন্দিরে বাবা বুড়োরাজের সঙ্গে ধর্মরাজেরও পুজো হয়। একত্রিতে পাওয়া যায় দুটি ভগবানের আশীর্বাদ। এই মন্দিরটি দেখতে ছোট হলেও এটি খুবই জাগ্রত। সুবিশাল এই জাগ্রত মন্দিরটি এখানে প্রত্যেক দিনই খোলা থাকে ভক্তদের জন্য। বাবার মানসিক করা যে সমস্ত পশুগুলো থাকে, তাদের এই স্থানে বলি দেওয়া হয়।
আর দেখতেই পাচ্ছ বলি কাঠ যেটা রয়েছে সেটি এইখানেই রয়েছে, রক্তও পড়ে আছে, কারণ এখানে আজকে বলি হয়েছে। অনেকে এখানে বাচ্চাদের 18 মাসের চুল দিতে আসে বাবার মন্দিরে। যে সমস্ত বন্ধুরা বাবার মন্দিরে চুল দিতে আসবে তারা এই জায়গায় থাকে নাপিত। প্রথমে এসে বাচ্চা নিয়ে এসে পুরোহিতের কাছ থেকে টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। তারপরে এখানে এই নাপিত মহাশয়ের কাছে নিয়ে এসে বাচ্চার চুল ন্যাড়া করতে হবে। আর দেখতেই পাচ্ছ এখানে আজকেও অনেক লোক বাচ্চার চুল দিতে এসছে। দেখতেই পাচ্ছ মানুষের মানসিক শান্তির জন্য কিছু অবলা প্রাণীর এখানে নৃশংস হত্যা করা হয়, যেগুলো মোটেও বর্তমান সমাজের জন্য সঠিক পদ্ধতি নয়। এবার আসা যাক মন্দিরের কথায়। মন্দিরটি একচালা বিশিষ্ট একটি খড়ের ছাউনি দেওয়া মন্দির। আর মন্দিরে পূজিত হয় বাবা মাটির গর্তের ভেতরে। এই খড়ের একচালা বিশিষ্ট মন্দিরের পাশে রয়েছে গোপাল ঠাকুরের মূর্তি। যে সমস্ত ভক্তদের মনের আশা পূর্ণ হয়েছে, ছেলের আশা পূর্ণ হয়েছে, তারা বাবার কাছে গোপাল ঠাকুরগুলো রেখে গেছে। এই মন্দিরের অলৌকিক ঘটনা সম্পর্কে কিছু আলোচনা করা যাক এবার। এইখানকার এক পুরোহিত মহাশয়ের সঙ্গে কথা বলে জানতে পারলাম আনুমানিক 600 বছর আগে এই অঞ্চলটি ছিল জঙ্গলে ঢাকা। আর সেই জঙ্গলের ভেতরে ছিল একটি সুবিশাল উইয়ের ঢিবি। শোনা গেছে সেই প্রতিদিন একটি গাই এসে ওই উইয়ের ঢিবির উপর দাঁড়াতো, আর অটোমেটিক্যালি গায়ের বাট থেকে দুধ পড়তো সেই উইয়ের ঢিবির ওপরে। সেই গায়ের মালিক এই বিষয়টি জানতে পারে। তারপরে সেই মালিক স্বপ্নে দেখে যে এই জায়গাটি সাধারণ নয়, এখানে অলৌকিক দৈব শক্তি রয়েছে। স্বপ্ন দেখার পরে সেই গরুর মালিক পরের দিন সকালবেলায় সেখানে উইয়ের ঢিবি ভেঙে খোঁড়াখুড়ি করে সেখানে পায় একটি শিবলিঙ্গ ও সঙ্গে থাকে একটি গৌরীপট্ট ও সঙ্গে থাকে একটি পাথর বিগ্রহ। অদ্ভুত কথা এখানে যেটি, হাজার চেষ্টা করার পরেও সেই বিগ্রহটি ওখান থেকে তোলা সম্ভব হয়নি। তারপর থেকেই এখানে করতে থাকে অলৌকিক কিছু কাজকর্ম। স্বপ্নাদেশ অনুযায়ী প্রত্যেক দিন এইখানে 3 বেলা 3 সের চাল ও দুধ দিয়ে বাবাকে ভোগ দেওয়া হয়। জামালপুরের এই বাবা বুড়োরাজের অলৌকিক এই মন্দিরে আজও সেরে যায় বহু ভক্তের দুরারোগ্য ব্যাধি, থাকে না জীবনে কোনো দুঃখ কষ্ট। যে সমস্ত ভক্তদের সন্তান প্রাপ্তি হতে সমস্যা, তারা এই বাবার কাছে মানসিক করে সন্তান প্রাপ্তি হয়। তো বন্ধুরা, ফাইনালি আমার আজকে এই বাবা বুড়োরাজ মন্দির জামালপুরের ভিডিও আমি এখানেই শেষ করছি। তো যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, আর বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে, যাতে সবার আগে সমস্ত ভিডিও তোমাদের ফোনে পৌঁছায়। আর বন্ধুরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। গুড নাইট বন্ধুরা, বাই।